বিজেপি সরকারের আমলে সবকা সাথ সবকা বিকাশ নীতিতে সংখ্যালঘুদের সমানভাবে উন্নয়ন হচ্ছে। শিলচর কনকপুরের সংখ্যালঘু এলাকায় নির্বাচনী জনসভায় এই মন্তব্য করলেন বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়। তিনি বলেন, উন্নয়নমূলক কাজকর্মের ফলে দিন দিন সংখ্যালঘু মুসলিমরা বিজেপি দলে ভিড়ছেন। শিলচর সমষ্টির মুসলিম মানুষদের উন্নয়নের স্বার্থে বিজেপি দলকে সমর্থন করার আহ্বান জানান। নিজের পিতা প্রয়াত বিমলাংশু রায়ের সংখ্যালঘুদের প্রতি ঘনিষ্ঠতা ও সংখ্যালঘু এলাকায় উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরে জনসমর্থন কামনা করেন। সবাই স্থানীয় বিশিষ্টজনেরা যোগ্য প্রার্থী হিসেবে রাজদীপ রায়কে সমর্থন করার আহ্বান জানান। চাকরির বাজার কিটা আছিল আমার পঞ্চায়েত দেখি আপনারা যারা অনেকে কংগ্রেসের আমলে আসাম সরকারের চাকরি পাইছেন, তারা গড় বাড়ি বিক্রি করছেন, সোনা গয়না বন্ধক রাখছেন, গরু ছাগল বিক্রি করছেন কিনা না কই? আজকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারে 1,67,000 মানুষরে আসামও চাকরি দিছে। দেওয়ার পরে কোনদিন কইছে না, জিগাইছে না যে তুমি ব্রহ্মপুত্র বেলি না বরাক বেলি, তুমি হিন্দু না মুসলমান, তুমি আসামিতে কথা কও না কার্বিতে না ডিমাসাতে না বাংলাতে কথা কও, এটা জিগাইছে না কোনদিন। আর সব থেকে বড় কথা, 1 টাকা নয়া পয়সা ঘুষ কেউ দিতে লাগছে না, টেবুলের নিচে দিয়া দিতে লাগছে। সব থেকে বড় কথা, যারা পড়াশোনা বালা, যারা পরীক্ষা বালা দিছে, যারা ইন্টারভিউ বালা দিছে, তারা চাকরি পাইছে। এটার মধ্যে বাই বাতি যা দেখিয়া চাকরি হইছে না, এরকম আজকের দিনের পরিস্থিতি আমরা সমাজে হইছে। নরেন্দ্র মোদী গ্যাস সিলিন্ডার দিছিল, 14 কোটি মহিলারে গ্যাস সিলিন্ডার দিছিল, 12 কোটি মহিলারে তাই শৌচালয় মানে ল্যাট্রিন দিছিল, 4 কোটি মহিলারে তাই বাড়ি বানাইয়া দিছ, প্রধানমন্ত্রী আবাস দিছ। এখন লাখপতি দিদি বানাইরা, এই লাখপতি দিদিতেও বহুত জন এই এলাকাবাসী আছে, দেখবা 2 দিন পরে লাখপতি দিদি হইছে। আর কোনো ঠিক ঠিকানা নাই, 2 দিন পরে দেখবা আপনার বাড়ির খান্দার কোন মা মাসি দেখবা পোস্টার ব্যানারও লাগি গেছে হিমন্ত বিশ্ব শর্মার লগে প্রাইজ নেওয়া, সার্টিফিকেট নেওয়া, চেক নেওয়া। আজকের দিনে এইরকম পরিস্থিতি। আমরা ভারতীয় জনতা পার্টির উন্নয়নের কাজ বরাক উপত্যকা থেকে আগে আপনারা বাই রোডে বাসে আপনারা গুয়াহাটি গেছেন 1000 টাকা, 1000 টাকা বাসের ভাড়া আছে না? শিলচর থেকে গুয়াহাটি যেতে 1200 টাকা অবধি গেছেন। আজকের দিনে কত টাকায় যায়? ট্রেনে যাইতে হইলে 72 টাকা, খালি 72 টাকায় ট্রেনে আমি শিলচর থেকে গুয়াহাটি যেতে পারবা। 500 টাকায় রিজার্ভেশনে ঘুরিয়ে আওয়া যায়। অটল বিহারী বাজপেয়ী আপনার রাস্তা দিচ্ছেন মহাসড়ক, কংগ্রেসে কইছে মহাদাপ্পা। আজকে শিলচর থেকে হাফলং যাইতে 2 ঘন্টা লাগে, লামডিং যাইতে 4.5-5 ঘন্টা লাগে। এই রাস্তা দিয়া গেলে, মহাসড়ক দিয়া গেলে 7 ঘন্টায় গুয়াহাটি। নতুন রাস্তা মোদীজি হই দিন আইছেন, আইয়া দিছেন আরেকটা নতুন রাস্তা, কইছেন 5 ঘন্টা 5.5 ঘন্টায় গুয়াহাটি। সুপার এক্সপ্রেসওয়ে, গাড়ি 150 কিলোমিটার স্পিডে চলবো। সকালবেলা ফটাবেলা আপনারা গরম খানি খাইবা, আর বাইরেবা গাড়ি লইয়া দুপুর বেলার খানি গুয়াহাটিত কাম করবা, মিটিং করবা, দুপুর বেলা খানি খাইয়া আবার ও রাস্তা দিয়া রওনা হইবা, রাতের খানি আইয়া গরো আবার নিজের গরো খাইবা। এরকম পরিস্থিতি আজকের দিনে আমরা সরকারে করিয়া দিতেছি। নরেন্দ্র মোদী ট্রেন আনছেন, ব্রডগেজ ট্রেন আইছে। আমি একটু আগে কইছি যে কংগ্রেস আমলে 18 বছর ট্রেন বন্ধ, বাই রোড যেতে লাগছে। হাজার হাজার টাকা ট্রান্সপোর্ট লবি, কংগ্রেসের নেতা হলে সব ট্রান্সপোর্ট লবি লই লইছেন মালিকানা। আর আজকের দিনে রাস্তাঘাটে আওয়া যাওয়া করে ট্রেন 16 ট্রেন আছে, 16টা ট্রেন আছে, যে ট্রেন শিলচর থেকে গুয়াহাটি হইয়া আজকে দিল্লি, বোম্বে, কলকাতা, ত্রিবেন্দ্রম, কন্যাকুমারী অবধি আমরা এখান থেকে ট্রেন যায়। তো যাতায়াত ব্যবস্থা কিটা হইছে? আপনি এখন ট্রেনে যেতে পারেন, রোডে যেতে পারেন, প্লেনে যেতে পারেন, ওয়াসু কথা কইছি না। শিলচরে 2 নম্বর এয়ারপোর্ট মোদি গিয়ে দিয়ে লাইছই। আমরা কলিকাতার মতন বড় শহর 2 নম্বর এয়ারপোর্ট নাই। দিল্লির মতন বড় শহরে একটা এয়ারপোর্ট,
চেন্নাইতে একটা এয়ারপোর্ট, কিন্তু সূত্র শহর আমরা এখানে 2 নম্বর এয়ারপোর্ট দিলাইছেন। আগামী 3 বছরের মধ্যে এই এয়ারপোর্টের যখন শেষ হয়ে দিব কাজ, তখন আমরা এই জায়গা থেকে রাত্রে প্লেন দিয়া দিল্লি, বোম্বে, কলকাতা যাইতে পারবো। এটার লাগে আমি সংসদ থাকা অবস্থায় সংসদে যে এভিয়েশন মিনিস্টার, যে প্লেন ডিপার্টমেন্টের মিনিস্টার আছে, তার কাছে বারবার গেছি, ওগু স্যাংশন করাইছি। আর আমরা নতুন এয়ারপোর্টের জমিও আমরা কাছে তখন সরকারের কাছে আইবে কাজে যাই। তো মোদিজি এই সব ধরনের যাতায়াত ব্যবস্থা আপনারা লাগে আমরা লাগে করিয়া দিবে। আর কম পয়সায় হইছে, কম পয়সায় হইছে। এটা কোনদিন কংগ্রেস এটা চিন্তা করছে না। কংগ্রেসের রাজনীতি কিটা আছে আমি কই আপনারা, কংগ্রেসের রাজনীতি আছে সুতা আর কম্বলের রাজনীতি। আপনারা সুতা, কম্বল, লুঙ্গি, মশারি ভুলে গেছি, লুঙ্গি ভুলে গেছি, মশারি ভুলে গেছি। এই কয়টা জিনিস দিয়ে তারা রাজনীতি করছে। 5 বছর পরে পরে ইলেকশন হইতো, 60 বছর 11 মাস ভোটাররা চিনিও না, ওদিকে দেখলে ওদিকে বাগে। 60 বছর 11 মাস আপনার লোকের কোনো সম্পর্ক নাই। আর যেই 1 মাস বাকি, তখন সুতা, কম্বল সবটা লইয়া আইব। আর আইয়া আপনারা দেবো 500 টাকা এগুতা রাখিলেন, আমরা এই বুট টাইম দিলেন যে 500 বড়িয়া দিলেন যে আমরা খেয়াল রাখবো। তারপরে আর ঘন্টা 60 বছর 11 মাস কোন সমাজরে দেখে না, না মুসলমান সমাজরে দেখে, না গরিবরারে দেখে, না কৃষকরারে দেখে, না মহিলারারে দেখে, না যুবকরারে দেখে, কাউরে দেখে না, ছাত্র ছাত্রী আজকে কাউরে দেখার তারা সময় নাই। সব মানুষে ভোট দিছে, তারপরেও তাই একটা এখানে একটা পানীয় জলের একটা পাম্প বয়াইয়া মধুর বন্ধের মানুষে জল খাওয়ানির 50 বছরে যদি কেউ করিয়া থাকে, তে বিমলাংশু রায়া করছে। আমিও বিমলাংশু রায়ের বড় ছেলে। আমি আপনার কাছে আইছি, আপনারা জানেন যে আমি আগে 5 বছর সংসদ আসলাম। সংসদের 7টা সমষ্টি লইয়া কাজ করতে লাগছে। আমি 7 সমষ্টিতে গেছি। আমি কনকপুর এলাকাতেও আমি বহুতবার আইছি, কাজ করছি। আগে আমরা এক ধরনের চিন্তাধারা আছি। আগে হয়তো সোমবারে শিলচারে কাজ করলে মঙ্গলবার শুনাই, বুধবার দলাই, ওরকম করিয়া কাজ করতে লাগছে। এখন 7 দিন সব মঙ্গল, শনি, রবি থেকে আরম্ভ করিয়া একদম সব 7 দিন আমি শিলচার কাজ করব। আজে আমারে বেশি করিয়া আপনারা পাইবা। এই কথাগুলা খোয়ার লাগে আজকে আইছি। আপনারা আশীর্বাদ দেই। এই অঞ্চলের উন্নয়ন, রাস্তাঘাট আমার বড় করতে লাগবো, বাড়ি বাড়ি জলের কানেকশন দিতে লাগবো। আর আমরা একটা কথা আমি আগেও কইলাই যে আমরা ব্যক্তিগত চিন্তা অনেক সময় করি। আর ব্যক্তিগত চিন্তা আমরা দিল্লিতে বওয়া সরকার আর দিসপুরে বওয়া সরকারে করে। এর মধ্যে আপনার মধ্যে বহুত কৃষক আছে যারা অ্যাকাউন্টে 6000 টাকা বছরে ঢুকছে। গর্ভবতী মহিলা আছে যারা আশা ওয়ার্কার গেলে তার অ্যাকাউন্টে বালামতে খাওয়ার, পুষ্টিকর খাওয়ার লাগিয়া তার অ্যাকাউন্টে পয়সা ঢুকে। জনধন অ্যাকাউন্টের জড়িয়তে এই যে টাকাগুলা ঢুকে, এটাতে কোনো দালাল আর কোনো কংগ্রেসি নেতারা কোনোদিন আয়া বাট মারতে পারতো না। আপনারা যেটা প্রাপ্য এটা অ্যাকাউন্টে ডাইরেক্টলি যায়, এরকম ব্যবস্থা নরেন্দ্র মোদী জি করিয়া দিচ্ছে।